এটা ইবনে সিনা হাসপাতাল। একটি রুগী দেখিয়েছিলাম, এই রুগীটি পরীক্ষা দিয়েছে, পরীক্ষা নিরীক্ষা করেছি, এখন এমনই মেডিসিন লিখছে। কোনো মেডিসিন কোনো জায়গায় বোঝে না, কেউই কোনো নামই বোঝে না, মেডিসিন তো পরের কথা। আসলাম দিন ঘোরার পরে ইবনে সিনা হাসপাতাল, ডাক্তার চেম্বারে নেই। ইবনে সিনা হাসপাতালের যেই ফার্মেসি আছে সেই ফার্মেসিতে দেখাইলাম, ওনারাও বোঝে না। কাস্টমার কেয়ারে গিয়েছি, ওনারাও বোঝে না। এখন আমার থেকে নাম রেখে দিয়েছেন, আমাকে নাকি ডাক্তারকে জানিয়ে নামটা শিওর হয়ে আমাকে মেসেজ করে জানিয়ে দেবেন। কতটুকু সত্য জানি না ভাই। তো যাই হোক, ডক্টর সবুর সাহেব ইবনে সিনা বিভাগীয় প্রধান মেডিসিন বিশেষজ্ঞ। এখন বলেন, আমাদেরকে যদি এইভাবে হয়রানি করা হয় তাহলে আমরা কোথায় যাব? কারণ ওনারটা তো উনি পেলেই হয় 1,000 টাকা বিজেট, 10,000 15,000 টাকা পরীক্ষা নিরীক্ষা নিবে, এখান থেকে কমিশন পাবে। ছয় ছয় কোম্পানির লোক পিছনে বসে আছে, তারা বাড়ি দিবে, গাড়ি দিবে, ওখান থেকে পাবে। ওনারটা উনি পেয়ে গেল, আমাদেরকে মাঝে দিয়ে হয়রানি করে রেখে গেল। এখন বলেন, আমাদের জনগণ, আমরা কি এই দেশে জন্মগ্রহণ করে কি আমাদের অপরাধ ছিল? বুঝি না ভাই। তো তদ্রূপ সকলে এখনো সময় আছে, সাবধান হয়ে যান, সতর্ক হন। যেখানে অন্যায় দেখবেন, দুর্নীতি দেখবেন, সেখানে রুখে দাঁড়াবেন। আজ এখানে বিদায়, আল্লাহ হাফেজ।